আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই ২৪ নাম্বার পর্বে আমি কিভাবে কুরআনুল কারীমের কয়েকটা সূরাকে কিভাবে অত্যন্ত সহজে সহিশুদ্ধভাবে শেখা যায়, পড়া যায়, রিডিং কিভাবে পড়া যায় সেটা আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা প্রথম পর্ব থেকে শুরু করে ২৩ নম্বর পর্ব পর্যন্ত প্রত্যেকটা পর্ব খুব মন দিয়ে ভালো করে শিখেছেন এবং আয়ত্ত করেছেন। এখন আমি আপনাদেরকে কিভাবে পড়তে হয়, রিডিং পড়তে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি সূরাতুল ফাতিহাকে কিভাবে আস্তে আস্তে করে পড়তে হয় আমি অত্যন্ত সহজ করে খুব আস্তে আস্তে করে আপনাদেরকে প্রথমে বলে দেব এবং শেষের দিকে আমি তিলাওয়াত করে আপনাদেরকে শোনাবো এবং আপনারা তাদের সাথে রিপিট করে নেবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হামজা লামের সাথে সংযুক্ত হলো। লাম, কারণ লামের উপর রয়েছে সুকুন। আল হাম দু, আল হামদু। লিল লাহি, লিল লাহি। রাব বিল, রাটা প্রথমে বায়ের সাথে সংযুক্ত হবে, কারণ বায়ের উপর রয়েছে তাসদিদ। আমি আপনাদেরকে আগে বলেছি সুকুন এবং তাসদিদ এই দুইটা যে হরফের উপর যাবে সেই হরফটা তার আগের অর্থাৎ ডান পাশের হরফের সাথে সব সময় সংযুক্ত হয়। সুতরাং রা বায়ের সাথে সংযুক্ত হলো, রাব, দেন বাটা লামের সাথে সংযুক্ত হলো। রাব বিল আলামিনা। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিনা। আর এখানে আলিফটার সাথে আমরা একটা জবর ব্যবহার করে রায়ের সাথে সংযুক্ত করতে পারি, অথবা এই যদি আমরা এখানে না থামি তাহলে নুন হরফটা রায়ের সাথে সংযুক্ত হবে। আমরা আলিফটা সংযুক্ত করে পড়ব। আর রাহ মা নির রাহিমি। আর রাহমানির রাহিমি। মালিকি, মালিকি। ইয়াউমিদ দিনি। মালিকি ইয়াউমিদ্দিনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। ইহদিনাস। এখানে নুন হরফটা সাদের সাথে সংযুক্ত হবে। নুন এবং সাদের মধ্যখানে আমরা দুইটা আলিফ এবং লাম দেখতে পাচ্ছেন আপনারা। এগুলির উপর যেহেতু কোনো কিছুই নাই, সুতরাং এই হরফগুলিকে স্কিপ করে তার যে হরফের উপর হরকত অথবা তাসদিদ যাই থাকে সেই হরফের উপর আমরা জয়েন করব, এভাবে সব সময় হবে। সুতরাং নুন হরফটা সাদের সাথে সংযুক্ত হবে। নাস সি রা তল ইহদি নাস ইহদিনাস সিরাতাল
তল তল মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনা। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আস্তে আস্তে করে পড়তে হয়। যদিও আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, তারপরেও যদি বারবার কয়েকবার যদি আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। আপনারা যদি চেষ্টা করেন তাহলে পারবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কয়েক জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীমকে পড়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা এভাবে পড়তে গিয়ে হয়তো আপনারা একটা হরফকে আরেকটা হরফের সাথে সংযুক্ত করতে গিয়ে আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। যদি সংযুক্ত করতে কঠিন মনে হয় তাহলে আমি বলবো, আমি সুকুন দিয়ে যে পর্বে আলোচনা করেছি, সুকুন দিয়ে 17 নম্বর পর্বে আলোচনা করেছি এবং তাসদীদ দিয়ে আমি 21 নম্বর পর্বে আলোচনা করেছি। এই পর্বগুলি দেখে নিলে আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তাছাড়া জবর জের পেশ দিয়ে আমি 8 নম্বর পর্বে এবং 2 জবর 2 জের 2 পেশ দিয়ে 19 নম্বর পর্বে আলোচনা করেছি। এই সমস্ত পর্ব যদি আপনারা দেখে নেন তাহলে আরও সহজ হয়ে যাবে। আমি মনে করি আপনারা অলরেডি পর্বগুলি ভালো করে দেখেছেন এবং শিখেছেন। তারপরেও যদি কঠিন মনে হয় তাহলে এই বিশেষ পর্বগুলি দেখে নিলে আপনারা খুব সহজে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া আরেকটা বিষয় হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যেমন একটা হরফ যখন আরেকটা হরফের সাথে সংযুক্ত হয় তখন তার আকৃতিটা ভিন্ন হয়ে যায়। এই ভিন্ন আকৃতিগুলি জানতে হলে 3 নম্বর পর্বে আমি আলোচনা করেছি বিভিন্ন হরফের আকৃতি নিয়ে। সেই পর্বটা দেখে নিলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি, তিলাওয়াত করে শোনাচ্ছি। আমি যখন তিলাওয়াত শেষ করব তখন আপনারা তাদের সাথে শরীক হয়ে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে আস্তে আস্তে বলে দিব, তারপরে আমি তিলাওয়াত করে আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি যখন এখানে থেমেছি রাব্বিল আলামিন না বলে আমি আলামিন বলেছি, অর্থাৎ নুন হরফের উপর আমি সুকুন দিয়ে যেভাবে পড়তে হয় ঠিক সেভাবে করে আমি এখানে থেমেছি। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখনই থামব আয়াতের শেষে অথবা বাক্যের শেষে, তখন শেষের হরফের উপর যদি জের, জবর, জের, পেশ, 2 জের ইত্যাদি থেকে যে কোনো একটা থাকে তাহলে আমরা থামার কারণে এই হরফের উপর আমরা একটা সুকুন দিতে পারি। সুকুন দিয়ে আমরা থামতে পারি, সুকুনে পরিণত হয়ে যাবে। জের, জবর, পেশ অথবা 2 জের 2 পেশ ইত্যাদি সুকুনে পরিণত হয়ে যাবে যখন আমরা থামব। এই নিয়মটা প্রত্যেক সময় সর্বাবস্থা এই নিয়মটা প্রযোজ্য, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আর-রাহমানির রাহিম।
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ضالين এখানে এই যে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা যেখানে পাবেন সেখানে আপনারা অতিরিক্ত লম্বা করবেন ضالين বলে 6 হরকত লম্বা হবে 6 হরকত এভাবে আপনারা গুনতে পারেন غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমিন মাশাআল্লাহ আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হয় এভাবে যদি আপনারা বারবার চেষ্টা করেন ভিডিওটা বারবার দেখে চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে যেহেতু এই ভিডিওগুলি আপনাদের হাতের মুঠোয় সুতরাং যেখানে আপনাদের কাছে কঠিন মনে হয় সেখানে গিয়ে সেই পর্বটা দেখে আবার আপনারা এখানে আসতে পারবেন মনে করুন যদি সংযুক্ত করতে আপনাদের কষ্ট হয় তাহলে সেই পর্বগুলো দেখে আবারও এখানে এসে ভিডিওটা দেখুন যেখানে আপনাদের কাছে কঠিন মনে হয় সেখানে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আবারও এখানে আসতে পারেন ইনশাআল্লাহ এভাবে যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কুরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার শেখার জন্য তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ